বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেশটির মাটি স্পর্শ করলেন। এ সময় তিনি এক মুঠো মাটি হাতে তুলে নেন। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর দুপুর 12টা 35 মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হয়ে বাসে ওঠার আগে তিনি বাগানে যান। এরপর লাল সবুজ রঙের বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং তাদের সালাম দেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পুনর্নির্ধারিত বাসে করে পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাসটির গায়ে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ। দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বেলা 11টা 40 মিনিটের দিকে স্ত্রী কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হয়। এর কিছুক্ষণ পর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি এক মুঠো মাটিও হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানীর পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে রওনা হন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ১ ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা 11টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। স্থানীয় সময় বুধবার ২৪শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।